আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আবারও আরেকটি ভিডিও শুরু করলাম আজকে। তো আজকে ভিডিওটা কি করব, কি করি, কোথায় যাই, কাদের বাসায় যাই, কি কি করি, সব কিছু বিস্তারিত জানতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। কি বলেন? আজকে ভিডিওটা দেখে খুব ভালো লাগবে আপনাদের কাছে, অবশ্যই আশা করি। তো চলুন, আমি আজকে এখন সবার প্রথমে আগে পার্লারে যাবো। এখন আমি সকালেই পার্লারে যাবো। আজকে এখন বাজে 10টা। তো মিনিমাম পার্লার আমার 3-4 ঘন্টা লাগবে। তো আমরা পার্লার যাবো এখন। পার্লার থেকে সোজা দাওয়াত খেতে যাবো, তারপরে সন্ধ্যা আজকে বাকি টুকিটাই করবো। কারণ যদি সময় পাই বাসায় আসবো, গোসল করে রেডি রেডি হবো, আর নয়তো একবার পার্লার থেকে দাওয়াত ছেড়ে দেবো। খাওয়া দাওয়া করে এসে আজকে আমি একটু বৃক্ষ মেলা যাবো ঘুরতে। আমাদের এখানে বৃক্ষ মেলা বসছে। তো কী বলুন, বেশি কথা না বলে আগে পার্লারে যাই, কারণ যেহেতু সময় নেই। আলহামদুলিল্লাহ আমি আগামীকাল চলে যাব আমার প্রবাসী স্বামীর কাছে। তো সে একটু কী করুন, পার্লারে যাই, একটু সাজুগুজু করতে হবে না? তো চলুন পার্লারে যাই আগে আমি। তো এই দেখুন, আমরা পার্লারে চলে এসেছি, বৌরানী বিউটি পার্লার। তো এই পার্লারের কাজ খুবই সুন্দর, ভালো। তো আমি আরও আগে আসছি। জুতো খুলো না, যাও। তো এই দেখুন, এখানে ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর, কি ভালো লাগছে। দেখুন আপনার একটু সামনের রুম দেখা, এটা হলো সামনের রুম। তো এই দেখুন, আমার টুনটুনিটা বসে আছে। আমরা ফেশিয়াল রুমে চলে আসছি। তো পাশের রুমে কিন্তু আবার চুল কাটার রুম। তো এখানে আমরা ফেশিয়াল করবো, আমি হাইড্রো ফেশিয়াল করবো। দেখুন আমি প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলছি, তো বোরখা খুলে ফেলাইছি। তো এখন আমি সিটে শুয়ে পড়বো, আর আমার টুনটুনিটা ওই দেখুন কর্নারে বসে রয়েছে। তো আমার আম্মুটার আমার সাথে নিয়ে এলাম, কী বলেন? এই দেখুন আমি ব্যান্ড লাগাই একদম শুয়ে পড়ছি, কিন্তু দেখছেন। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাকে এখন আটা, ময়দা, ক্রিম অনেক কিছু মাখবে। তো যাই হোক, তারপরে মেশিন দিয়ে করা হবে, সেটা আপনার সাথে একটু করে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। আর এখানে একটু দেখুন, আমার মাঠে জামা কাছে বসাই নিছি, কিন্তু আয়নার সামনে দেখা দেখা কী যে কুয়ারা করতেছে আর কী যে করতেছে, যা বলার বাইরে। আর এই দেখুন ওইখানে দেখছেন রুম, আর এখানে সব ফেশিয়ালের কাজ। তো এটা হলো ফেশিয়ালের রুম, সব ফেশিয়ালের জিনিসপত্র এখানে করা হয়, সব ধরনের ফেশিয়াল করা হয় এখানে। আর ওই দেখুন আমার মেয়ে নাস্তা চায় না, দেখে দেখে দেখছেন, মানে যেখানে যে সেখানেই নাচ। আমার টুনটুনির আল্লাহ গো, দেখেন আমার মহে কত আদা ময়টা কিছু মাইকিয়া রাখছে, দেখছেন। ভূতের মতন লাগতেছে আমার, কি বলেন? তো যাই হোক, জামাইয়ের কাছে যাবো যেহেতু বলে কথা, একটু তো ত্বকের যত্ন নিতে হবে, কি বলেন? একটু সুন্দর তো হইতে হবে, সেই জন্য আটা ময়দা মাইকে একদম সুন্দর টুন্দর হয়ে যাবো। তো এখান থেকে একদম ডাইরেক্ট আমার ফুপির বাসায় যাব, গিয়ে সেখানে আবার খাওয়া দাওয়া করবো, মেহেন্দি পরবো, তারপর একটু আবার বাসায় আসবো। একটু কই যেন বললাম, একটু বৃক্ষ মেলা যাবে আজকে। তো এই দেখুন আমার ফেশিয়াল কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই দেখুন মেশিন দিয়ে আমার করা হচ্ছে। আমার তো কি আরাম পাইতে আছে, মনে হয় যে আমি এখনই ঘুমাই পড়ি এখানে, কি বলেন? তো আমি হাইড্রো ফেশিয়াল করতেছি, বুঝছেন। তো এই দেখুন একটার পর একটা দিয়ে করতেছি। তো আমি মাঝখানে চোখ বুঝে খুবই আরাম লাগতেছিল। তো চিন্তা করলাম যেন আপনাদের সাথে একটু শেয়ার করবো, সেই জন্য দেখাচ্ছি। তো ফেশিয়ালটা আমার দেখতে থাকুন। দেখার পর আমি একটু চুল কাটবো, একটু ভুরু প্লাক করবো। বুঝতেই পারতেছেন সাজুগুজু করতে হবে। তো আমার ফেশিয়ালটা করা শেষ হোক আগে, তারপর বাকিটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করতেছি, কি বলুন? তো উনি কাজ করতেছে যে আমার খুবই আরাম লাগতেছে আর খুবই ভালো লাগতেছে, খুব মানে নিখুঁত করে করতেছে, যেমন কোনো না লাগে এরকম করে করতেছে। ওনাদের এখানে কাজ খুবই ভালো আর খুবই সুন্দর। তো আমি ফেশিয়াল করার পরে, তো আমি ফেশিয়াল তো পুরো শেষ হয়নি আমার এখনও, আমার এখনই। তো যাই হোক, আমি এখানে ফেশিয়াল শেষ করে চুল টুল কাইটা মিটে একবার এখান থেকে দাওয়াত খেতে চলে যাব, কি বলেন? ভালোই বিদেশ যাওয়ার উপলক্ষে ভালো ভালো দাওয়াত খেতে পারবো, কি বলেন? এই দেখুন অলরেডি খাবার দাবার খেতে চলে আসছে। দেখুন কত ধরনের খাবার আইটেম, দেখছেন। মুরগির রোস্ট, চিংড়ি ভুনা, রুই মাছ ভুনা, তারপর এখানে সালাদ আছে, লেবু আছে, আর ওই দেখুন মুরগি ফ্রাই, ডিমের কোরমা, পোলাও তো মাছটা আছেই, দেখতেই পারতেছেন। সাথে গরুর মাংস আছে, কিন্তু মানে এত খাবার কোনটা রেখে কোনটা খাবো, মানে দিশে পেতেছে না, কি বলেন? এত খাবার কি সাথে খাওয়া যায়? আর সবগুলি মজার মজার খাবার, কি বলেন আপনারা, ঠিক না? তো যাই হোক, এত মজার মজার খাবার সামনে রেখে তো আর কথা বলা যাবে না। তো খাবার দাবার শেষ করি। তো আমরা সবাই একত্রে খেতে বসছি, দেখতেই পারতেছেন। তো খাবার দাবার শেষ করি, খাবার দাবার শেষ করে আমরা একটু বৃক্ষ মেলা যাবো ঘুরতে। তো সম্পূর্ণ আপনাদের শেয়ার করবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা, কি বলেন? তো আগে খাবার দাবারটা শেষ করি, তো মজার মজার খাবার যেহেতু আইটেম, যেহেতু আগে খাইয়ে নিই। তো আগে আমি কী দিয়ে খাবো দেখতেছি, মুরগির ফ্রাই দিয়ে খাবো। দেখুন আমার ছোটো ছেলে এখানে বসছে, তো সবাই আমরা একসাথে বসছি খাইতে। তো খাওয়াটা আগে করি। দাও দাও দাও। একবার শেষ করে রয়েছে।
আমি রাম খাওয়া না হ্যাঁ তুমি একটা মুরগি খাও একটা রান খাও জি না চিংড়ি মাছ গাড়ি দাম কি রে আচ্ছা খাওয়া দাওয়া করে গাড়ি দাম ভাই এত রে সাহেব সালাদ লইবা এত রে দিছে ইয়ারে আমি বদলি তুই খাইতে থাক না খেলে খামনি আমার একটু খিদা লাগে নাই না একটু আগে বাবা পিঠা খাইছি ওটা অন্ধ তো তোরা লবি ওটা আবুর দে তুই মুরগি লইলে না না করো আবার করো তুমি লে লাও খাই লাগবে রে ভাই তুমি এটা খোল সাদা বান তোর বাবা রাত এই যে পানি গ্লাস লবণ কমাইস পুলাও দিম বাবা পুলা সালাদ নাও লেবু আরে ওই এড়ে দিয়ে আর খাওয়া যাবে ও লেবু তো দিছেই ব তুই যে হুট কি তোর এটু জায়গায় বেশি আয় হ্যাঁ রে স্বাগতম দেখুন আমরা বিকেলে চলে আসছি তো এই দেখুন এখানে পেঁপের চারাগুলো কি সুন্দর আমার মনে হচ্ছে নিয়ে লাগাই তো এখন আর সময় নেই লাগানোর আর এই গাছগুলো দেখুন এগুলো কিন্তু বারান্দায় লাগালে খুব সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে তো আমি আইসে তারপর নিয়ে লাগাবো আমার কাছে ভালো লাগতেছে গাছ দেখলাম আমার কাছে এমনি ভালো লাগে আর এই দেখুন লম্বা লম্বা সবেদা তো আমার সবেদা গাছের অনেক শখ একটা আমি লাগাবো এটা ওই যে মাছ আবার শহীদ মিনার সুন্দর না দেখেছো এই দেখো এই পাতা কাঁচা পাতা জবের 200 টাকা পা আর এটা তো থাইডে আছে থাইডে নেবেন সুন্দর তো ওটা বান্ধে দাম কাছে দাম চলি আমার তো ওখানে দাঁড়াবো তো এখানে দেখুন একদম শেষ পর্যায়ে কি সুন্দর আম গাছে এত বড় বড় আম তো এই আমটার নাম আমি জানি না এই আমগুলো অনেক বড় বড় বাজার অনেকে দেখে থাকেন মনে হয় একটা আমি মনে হয় যে 2 কেজি ওজনের মানে যে ভুতো ভুতা গোল গোল আমগুলি আর এখানে দেখুন এই আমটা তো খুবই ভালো লাগে চ্যাংমাই না কি জানি বলে আমটার নাম চ্যাংমাই সম্ভবত তো এই আমটাও সুন্দর তো আম গাছগুলি খুব ভালো লাগে চারা গাছ এক একটা গাছের দাম চালারে 3000 টাকা মানে আমি অবাক গাছের দাম নাকি ভাই এত মানে স্বর্ণের দামের মতন তো যারা গাছপ্রেমী তারা অবশ্যই কিনে লাগাবে কি বলেন আপনারা তো বৃক্ষ মেলা পুরোটাই ঘুরে দেখলাম তো এখন চলে যাব আমরা ওই দেখুন আমার টুনটুনিটা একা একা হাঁটতেছে তো আমি একটা জিনিস আপনাদের দেখাবো মানে গাছ কিনতে আসছে এখানে কেউ নাকি কি কিনতে আসছে আল্লাহ জানে এত দাম গাছ আর বাবারে বাবা একটু ছোটো একটা গাছ 6000 টাকা কী দিক কাজে চায় আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো চলুন দেখাই আপনাদের মানে ছোটো ছোটো গাছ আমি গাছগুলির নাম জানি এগুলি ঘরে শোপিস হিসাবে সাজায় রাখে সুন্দর লাগে আমি দেখাই যে এই দোকানটার ভিতরে এই স্টলটায় তো আমি একটু দেখাই দোকানটায় যে দেখুন ঢুকছি আর প্রতিটা গাছের ভিতরে মানে কাঠি দিয়ে দিয়ে দাম লিখে রাখছে দেখছেন ওই যে ওয়ান টাইম গ্লাসগুলো আছে না ওই গ্লাসে দেখছেন এক একটা গাছ 200 300 400 এরকম করে কি ছোটো ছোটো গাছ আমি বুঝি না এই গাছগুলি কি তো যারা অনেকে লাগান এইসব গাছ তারা জানবেন হয়তো এই গাছগুলির নাম কি আমি অবশ্য জানি না তো আমি দাম দেখি অবাক অটাশ বা এই টুটুরো গাছ এত দাম দা কিনে তো গাছগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর কি বলেন আপনারা দেখছেন তো আমি একটা গাছ দেখে যে গাছটার দাম 6000 টাকা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মানে এত দাম গাছের এই দেখুন এই গাছটা কী দেখে 600 বাই 600 500 400 দেখছেন ছোটো ছোটো গাছ আর এই দেখুন 6000 টাকার গাছ তো আপনারা বলেন 6000 টাকা কি গাছ তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির পুরো মাসের সংসার খরচ চলে যাবে কি বলেন হয়তো আমার কথাটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে তো যাই হোক তো যারা গাছের অনেক শখ করে তারা অবশ্যই নিয়ে লাগায় কিন্তু এই গাছটা দেখুন একটা পাতা 400 টাকা এটা দেখুন 1000 টাকা দেখছেন তো কী বলবো ভাই প্রতিটা গাছের রেট ওনারা রেখে দিচ্ছে যাই হোক আমাদের গাছ দেখা শেষ তো আমরা যাওয়ার সময় দেখি কি আমাদের এখানে শিল্পকলার মোড়ে মাটা বিক্রি করতেছে তো মালা দেখে নিই মাটা খেয়ে আমরা এখন বাড়ি চলে যাবো কারণ অনেক ঘোরাফেরা অনেক করলাম সেই মানে 12টার দিক দিয়ে বাসা থেকে বের হয়েছি যা বলার কিছু নেই তো যাই হোক তো আমার ছেলে ছোটো ছেলে মাটা খাবে না ও বড়গুলি খাবে তো যাই হোক আগে বাসায় যাই তারপর বাকি কথা আপনাদের সাথে বলি কী বলেন তো মাটাটা খেয়ে খুবই ভালো লাগলো তো এই দেখুন বাড়ি চলে আসছি আসার পরে দেখুন মেহেন্দি পড়তেছি হাতে
তো মেহেদি পড়তেছি, হাত সুন্দর করলাম, মুখ সুন্দর করলাম, সবই তো দেখতে সাইজে গুজে একটু যাবো না, কি বলেন আপনারা? তো কারা কারা কোন কোন আপুরা আমার মতন এরকম মেহেদি পড়তেছেন গো, যাওয়ার জন্য আবার পার্লারে গেছেন? তো আমি তো গিয়ে আসলাম, দেখুন এই দেখুন আমার এক হাতের মেহেদি পুরো ডান, দেখছেন কি সুন্দর লাগতেছে না মেহেদিটা? একটু কমেন্টে জানাবেন তো যে আমার হাতের মেহেদিটা কি সুন্দর লাগতেছে নি। মমিতা পড়াইছে, তো মমিতাকে অনেকে চেনেন, আমার আগের ভিডিও যারা দেখছেন তারা সবাই মমিতাকে চেনেন। তো মমিতার মেহেদি এমনিতেই সুন্দর হয় দেওয়া। তো যাই হোক, আমি আরেক হাতে মেহেদি পরি, বেশি কথা বলবো না কারণ সময় খুব কম, এমনিতেই দেখতেই পাচ্ছেন। তো এই দেখুন আমাদের মেহেদি পড়া কিন্তু শেষ। তো আমরা এই যে বাড়ি চলে আসছি, দেখছেন আমাদের বাড়ির গলির রাস্তা এটা। তো এখন ঘরে যাব, তারপর বরকা খুলে আপনার সাথে একটু কথা বলবো, কি বলি। এই দেখুন আমরা ঘরে শেষ, রাত্র হয়ে গেছে দেখছেন। তো আমার মেয়ের জুতো খুলতেছি, খুলে ঘরে ঢুকবো আমরা এখন। বরকাটার আগে খুলি, তারপর আপনাদের সাথে কথা বলি, কি বলেন? তো যাই হোক, এই দেখুন বরকা না খুলে আপনার সাথে কথা বলতে চিন্তা করলাম যে একটু কথা বলেন, তারপরে একদম ফ্রেশ হবো। তো এই দেখুন সারাদিনের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন তারা অবশ্যই আপুরা ভাইয়ারা করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। তো যাই হোক, আমি আগামীকালকে চলে যাব আমার জামাইয়ের কাছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সই সালামতে ভালো মতন গিয়ে পৌঁছতে পারি, আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, কীভাবে যাই, কখন যাই, সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো জানতে হলে, দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আপনাদের থাকতে হবে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।